আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওতে এমন কিছু খবর আছে যেটা কালেক্ট করার সময় আমার খুব দুঃখ হচ্ছিল। আবার দু একটা খবর এরকমও ছিল যেগুলো কালেক্ট করার সময় আমি বেশ চমকে উঠেছিলাম যে এটা তো আশা করিনি। তো ভিডিও শেষ অবধি দেখবেন, আপনিও আশা করি চমকে উঠবেন এবং দুঃখও পাবেন। তো দুঃখ পেলেও ভিডিও যদি ভালো লাগে তাহলে তার জন্য একটা লাইক করে দেবেন। আর চলুন সময় নষ্ট করবো না, আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়ব। প্রথম খবরেই বলবো দুঃখের খবরটা, অর্থাৎ OnePlus কোম্পানির সাথে ওপোর গাঁটছড়া কত দূর অব্দি এগিয়ে গেছে। আমরা এর আগে বলেছিলাম, বহু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে বিবিকে ইলেকট্রনিক্সের ছাতার তলায় OnePlus, ওপো, ভিভো, রিয়েলমি এবং আইকু এই সব কটা ব্র্যান্ড রয়েছে। তার মানে ওপোর সাথে কোথাও গিয়ে OnePlus-এর যোগাযোগ আছে। এর আগে গোপনে ওপোর ফোন রিব্র্যান্ড করে OnePlus নিয়ে আসতো, কিন্তু OnePlus-এর সাথে ক্রমশ ওপোর তফাৎ মুছে যাচ্ছে। OnePlus-এর ফোন ক্রমশ রিয়েলমির ফোনও হয়ে উঠছে, এরকমও বলা যায়। তো এটা যখন বলতাম OnePlus-এর যারা ফ্যান তাদের খারাপ লাগতো, কিন্তু এবার অফিসিয়ালি OnePlus এবং ওপোর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো দুটো ব্র্যান্ড মিশে যাচ্ছে। তারা মিশে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, কিন্তু তারা আলাদাভাবে অপারেট করবে, এটা যদিও তারা বলেছে। অর্থাৎ OnePlus আলাদা করে ফোন আনবে, ওপো আলাদা করে ফোন আনবে, কিন্তু তফাৎ কি কিছু থাকবে? সেই তো একই ফোন রিব্র্যান্ড হয়ে আসবে। তবে হ্যাঁ, OnePlus-এর এখনও ইউএসপি, এখনও বিশেষত্ব তাদের অক্সিজেন ওএস। আগামী দিনে যদি ওপোর ফোন, রিয়েলমির ফোন, ভিভোর ফোন এবং OnePlus-এর ফোনে একই ওএস মানে অপারেটিং সিস্টেম নয়, ওএস মানে অ্যান্ড্রয়েডের ওপর যে কাস্টম ইউআইটা থাকবে সেটা যদি একই হয়ে যায়, তাহলে OnePlus কিন্তু তার বিশেষত্ব পুরোপুরি হারিয়ে ফেলবে। আমরা জানি এরকমই একটা কিন্তু প্ল্যান আছে ওপোর তরফ থেকে বা বিবিকে ইলেকট্রনিক্সের তরফ থেকে। সেক্ষেত্রে গ্লোবালি আমরা OnePlus-এর ফোনে যদি আগামী দিনে অক্সিজেন ওএস না দেখি, আপনারা কি আদৌ চাইবেন OnePlus-এর ফোন কিনতে? তখন কি আর পছন্দ করবেন? স্পেশাল থাকবে কি আর OnePlus? কি মনে হয় আপনার? অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। তবে হ্যাঁ, যাই হোক না কেন, দুঃখের খবর, এটা ভয়ানক দুঃখের খবর যে OnePlus আর ওপো অন্তত অফিসিয়ালি এক হয়ে যাচ্ছে। এতদিন গোপনে এক ছিল, এবার অফিসিয়ালি এক হয়ে যাচ্ছে। পরের খবরটা অবাক করে দেওয়ার খবর। হ্যাঁ, যে খবরটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে এবার আসছে 65 ওয়াটের চার্জার। স্যামসাং এতদিন 25 ওয়াটের চার্জার ফাস্ট চার্জার হিসাবে দিত। বড় জোর তাদের তরফ থেকে 40-45 ওয়াটের চার্জার কখনো এক আধবার পাওয়া গেছে, কিন্তু স্যামসাং এবার চাইনিজ কোম্পানিগুলোর মতোই 65 ওয়াটের চার্জার নিয়ে আসছে। ব্যাপারটা কেমন হবে সেটা নিয়ে বেশ কল্পনা চলছে। তবে স্যামসাংয়ের এই চার্জারের যে রেটিং হচ্ছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তারা এবার কিন্তু 20 ভোল্ট এবং 3.25 অ্যাম্পিয়ার দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেটা কি করে কাজ করবে? আমরা সাধারণত দেখি ভোল্টেজ খুব বেশি বাড়ানো হয় না ফাস্ট চার্জারের ক্ষেত্রে। ভোল্টেজ বেশি হবে মানেই চার্জার বা ফোন গরম হবে। স্যামসাং এটাকে কি করে কন্ট্রোল করবে? একটা এক্সকিউজ রয়েছে বা একটা কোনো রকম জায়গা রয়েছে যেখান থেকে স্যামসাং এই হিট জেনারেট হওয়ার ব্যাপারটাকে বাইপাস করতে পারে। সেটা হচ্ছে এই চার্জারের কোয়ালিটি। স্যামসাং যে চার্জারটা নিয়ে আসছে সেটা গ্যালিয়াম নাইট্রেট এই ধাতুর তৈরি চার্জার। সেক্ষেত্রে সেটা খুবই উন্নত মানের এবং দামি ধাতুর তৈরি একটা চার্জার, যার ফলে হয়তো স্যামসাংয়ের চার্জারটা এত ভোল্ট দেওয়ার ফলেও সেটা ভালো চার্জার হতে পারে, হিট জেনারেট নাও করতে পারে, অন্তত হিটকে কন্ট্রোল করতে পারবে, এরকম হতে পারে। দেখার জন্য আমরা আগামী দিনে চোখ রাখবো। এখন অবধি আমি যতটা বুঝি যে হুক চার্জার বা ডার্ট চার্জার, OnePlus, রিয়েলমি, ওপো এরা যে চার্জার টেকনোলজিটা ইউজ করে সেই চার্জিং টেকনোলজিটাই কিন্তু বেস্ট এখন অবধি। সেখানে কিন্তু কারেন্টকে বাড়ানো হয়, সেখানে কিন্তু ভোল্টেজকে বাড়ানো হয় না। এই নিয়ে যদি আপনারা চান কোনো ডেডিকেটেড ভিডিও বানানোর প্রয়োজন আছে কিনা, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে ফাস্ট চার্জার কতটা ক্ষতি করে এবং হুক চার্জার তুলনামূলক কম ক্ষতি কেন করে আমাদের ফোনের, সেটা বিশদে তাহলে বলবো। তাহলে আমরা পরের খবরে যাই। অনার, রিয়েলমি, শাওমি, পোকো সব ব্র্যান্ডের খুব ইন্টারেস্টিং আজকে খবর আছে, সেগুলো বলবো। তার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। প্রথম কথা, আমি গতকাল আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে একটা স্মার্টফোনের ছোট যে কম্পোনেন্টগুলো থাকে, যেগুলো মিলে একটা স্মার্টফোন তৈরি হয়, সেগুলোর কোনটার কত দাম হতে পারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। অর্থাৎ একটা স্মার্টফোন তৈরি করতে গেলে আসলে কত খরচা হয়, কোম্পানি কত বেশি লাভ করে আমাদের থেকে, সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সেখানে যে তথ্যগুলো দিয়েছিলাম তারপর একটা তথ্য আপডেট এসেছে। সেখান থেকে আমি জানতে পারছি যে আমরা যে স্মার্টফোনের ক্যামেরার সেন্সারটা থাকে সেটা যা দাম বলেছিলাম তার থেকে তুলনামূলক আরও কম দাম হয়। স্মার্টফোনের ক্যামেরা সেন্সার 48 মেগাপিক্সেল, দাম জানা যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে ধরলে 585 রুপি, অর্থাৎ $8। 6P লেন্স সহ গোটা ক্যামেরা মডিউল উইথ সেন্সার, তার দাম পড়ছে মাত্র $8। আর যদি 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার হয় তার দাম আমি বলেছিলাম 200 টাকার মতো পড়ে, তাও নয়, তার দাম মাত্র পড়ে $1, অর্থাৎ মাত্র 73 রুপি। এতটাই সস্তা ক্যামেরার দাম।
ক্যামেরা মডিউল সব মিলিয়ে এরকমই সস্তা হয়, তা সত্ত্বেও স্মার্টফোন কোম্পানিগুলো এত বেশি দাম রাখে। এটা স্ট্যান্ডার্ড দাম বলছি, তারপর ব্র্যান্ড টু ব্র্যান্ড টুকটাক ভ্যারি তো করে অবশ্যই। আর দ্বিতীয় কথা যেটা বলবো যে উইন্ডোজ 11-এর কথা কয়েকদিন আগে আপনাদের টেকনিউজে বলেছিলাম যে উইন্ডোজ 10 2025 অব্দি মাইক্রোসফটের সাপোর্ট পাবে, কিন্তু উইন্ডোজ 11 আসতে চলেছে খুব শিগগিরই। তার ছবি, তার অন্তত ওয়ালপেপারটা আমরা দেখতে পাচ্ছি। আজকে জানা যাচ্ছে রাশিয়ান কিছু লোকজন তারা উইন্ডোজ 11 অলরেডি ডাউনলোড করে ফেলেছে, তারা ইউজ করা শুরু করেছে এবং তাদের থেকে পেয়ে অনেকেই সেটা ইনস্টল করেছে, অনেক স্ক্রিনশট চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওভারঅল দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে কোথাও গিয়ে স্মার্টফোনের সাথে উইন্ডোজ বা পিসির তফাৎটা ক্রমশ কমে আসছে, ইন্টারফেসটা ক্রমশ এক হয়ে যাচ্ছে। ওভারঅল সব মিলিয়ে দেখতে কিন্তু ভালো লেগেছে উইন্ডোজ 11। তবে আপনি এখন ভুলেও ইনস্টল করবেন না, অনেক সমস্যা হতে পারে। স্টেবল ভার্সন আসুক, তারপর উইন্ডোজ 11 ইনস্টল করবেন। বেশ কিছুদিন ধরেই আপনাদের টেকনিউজে বলছি যে পোকো X2 ফোনে আপডেট আসার পর ক্যামেরাতে সমস্যা হচ্ছে, ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে। যাদের ক্যামেরা পুরোপুরি ডেড হয়ে যায়নি তাদের জন্য পোকো একটা সলিউশন নিয়ে এসেছে। পোকো অফিসিয়ালি সেসব দিয়ে এটাকে স্বীকার করেছে এবং জানিয়েছে যে পোকো X2 ফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে ক্যামেরা অ্যাপ ইনফো, এখানে গিয়ে অল ডেটা ক্লিয়ার, এটা করলে ওটা ঠিক হয়ে যেতে পারে। তারপর ফোনটাকে অবশ্যই রিবুট করতে হবে এবং তারপরও যদি ঠিক না হয় তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারেন যে কেউ, এবং সেখানে পোকো ফ্রি অফ কস্ট, হ্যাঁ এটাই তো আমাদের দাবি ছিল, ফ্রি অফ কস্ট ফোনকে সারিয়ে দেবে বা রিপ্লেস করে দেবে। অবশ্যই পোকো এটা আরও আগে করতে পারতো, তবে সেসব দিক করেছে, এটাই ভালো কথা। অবশেষে Honor 50 লঞ্চ হয়ে গেল। অনারের তরফ থেকে গুগল সার্ভিস দেওয়া ফোন এই প্রথম দীর্ঘদিন বাদে লঞ্চ হলো এবং Honor 50 নিয়ে এই কারণেই আমাদের এত আগ্রহ ছিল। Honor 50 ফোনটা এমনিতে দেখে কিন্তু খুব একটা খারাপ মনে হচ্ছে না, বেশ ভালো লেগেছে আমার, দেখতে তো এমনি ভালোই। তাছাড়া এই ফোনটাতে 6.57 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টসের রিফ্রেশ রেট যুক্ত 300 হার্টসের টাচ স্যাম্পলিং রেট যুক্ত একটা ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই, এবং এখানে ব্যাক সাইডে রয়েছে 108+8+2+2 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778, একটা নতুন প্রসেসর। এছাড়া ব্যাটারি আছে 4300 mAh ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল গুগল সার্ভিস দিয়ে অনারের এই ফোনটা বেস ভেরিয়েন্ট যে দামে এসেছে সেটা ইউয়ান বা চাইনিজ দাম যদি ধরেন তাহলে এর দাম হচ্ছে 2699 ইউয়ান, অর্থাৎ এটা ইন্ডিয়ান রুপিতে ধরলে 30,000 রুপি আর বাংলাদেশি টাকায় ধরলে 32 থেকে 33,000 টাকা দাম হওয়া উচিত। কিন্তু অনার এটা আনবে কিনা আদৌ আমাদের দেশে এবং আনলে কত দামে আসবে সেটা দেখার জন্য খুব আগ্রহ আছে। বিশেষ করে এই ফোনটা হাতে পাওয়ার জন্য আমার খুব আগ্রহ রয়েছে। দীর্ঘদিন হয়ে গেল অনারের কোনো ফোন আমি হাতে পাইনি, অবশ্যই এই ফোনটা আমি হাতে পেতে চাই। গতকাল রিয়েলমির গ্লোবাল লঞ্চ ইভেন্ট ছিল, সেখানে রিয়েলমি কিন্তু ল্যাপটপ আর ট্যাবলেট লঞ্চ করেনি, সেটা শুধু শোকেস করেছে, দেখিয়েছে, এবং এই ব্যাপারে তারা কি করবে সেটা একটু বাদে বলছি। তার আগে বলে নিই রিয়েলমি জিটি এই ফোনটা গতকাল লঞ্চ হয়েছে, রিয়েলমি ওয়াচ টু প্রো এগুলো সব লঞ্চ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে জিটির প্রাইস কিন্তু খুব একটা খারাপ নয়। রিয়েলমি জিটি এই ফোনটা রিয়েলমি লঞ্চ করেছে 33,000 ইন্ডিয়ান রুপি বা বাংলাদেশি 35 থেকে 36,000 টাকায়। সেক্ষেত্রে এটা রিয়েলমির তরফ থেকে ফ্ল্যাগশিপ ফোন, আর এই ফোনটা রিয়েলমি গ্লোবালি সবে লঞ্চ করেছে। এটা ইউরোপিয়ান প্রাইসে এরকম দাম হয়েছে, যখন ইন্ডিয়া বাংলাদেশে আসবে আমার ধারণা এটার দাম আরও একটু কম হতে পারে। দেখা যাক রিয়েলমি জিটি কত দামে আমাদের এখানে আসে আর কবে আসে। এবার বলবো রিয়েলমির ল্যাপটপ আর ট্যাবলেটের কথা। রিয়েলমি অ্যানাউন্স করলো তাদের ল্যাপটপ আর ট্যাবলেট আসছে, তবে সেটা কবে আসবে তারা এখনও জানায়নি। তারা বলেছে যে ল্যাপটপ বা ট্যাবলেটটা কেমন দেখতে হবে সেই ব্যাপারে আপনারাই মতামত দিন, অর্থাৎ ল্যাপটপ আর ট্যাবলেট এখনও কিন্তু তৈরি শুরু হয়নি। আমরা গ্রাহকরা বলবো কি কালার হলে ভালো হয়, কি মেটেরিয়াল হলে ভালো হয়, কত ডাইমেনশন হলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি ফিডব্যাক তারা রিয়েলমি কমিউনিটিতে আমাদের থেকে চেয়েছে। তো আমরা এই ফিডব্যাকগুলো দিলে 2রা আগস্ট অবধি এটা ফিডব্যাক দেওয়া যাবে, তারপর থেকে তারা মাস প্রোডাকশানে যাবে, অর্থাৎ উৎপাদন শুরু হবে আশা করা যায় এই বছরের শেষের 3 মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসের মধ্যে কোনো একটা মাসে রিয়েলমির ল্যাপটপ এবং ট্যাবলেট আমরা পাবো। তবে কোনটা আগে আসবে সেটার ব্যাপারেও মাধব শেঠ আমাদের মতামত চেয়েছেন, বলেছেন আপনারা কোনটা আগে চান, ল্যাপটপ আগে না ট্যাবলেট আগে? আপনারাই মতামত দিয়ে জানান কোনটা আগে দেখতে চাইবেন রিয়েলমির তরফ থেকে, ল্যাপটপ নাকি ট্যাবলেট। আজকে বড় লোকদের খবর, দামি খবরে একটা দুর্ধর্ষ ইন্টারেস্টিং খবর আছে। আপনারা জানেন অ্যাপেলের প্রতিটা জিনিসের দাম কীরকম আকাশ ছোঁয়া হয়, এবং অ্যাপেলের যে iMac আছে সেটার দাম তো ছেড়েই দিন, ওটা হিসাবের বাইরে, কিন্তু iMac'ের যে মনিটরটা হয় তার যে স্ট্যান্ডটা হয় সেটার দাম কত জানেন? সেটার দাম ইন্ডিয়ান রুপিতে ধরলে 1,20,000 রুপির মতো পড়ে। তো সেই iMac'ের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা কেনার পর দেখা যাচ্ছে যে সেই স্ট্যান্ডটা আসলে ডিফেক্টিভ। অ্যাপেলের একটা লট iMac'ের স্ট্যান্ড বেরিয়েছে যে স্ট্যান্ডটা ডিফেক্টিভ, এবং সেটা যদি খুব লক্ষ্য করে কেউ দেখেন তবেই একমাত্র বুঝতে পারবেন। ওই 7 সেন্টিমিটারের এপাশ ওপাশ সেইটুকু ওটা বেঁকে থাকছে,
অর্থাৎ আপনি লক্ষ্য করলে বুঝবেন আপনার ওই স্ট্যান্ডটা সামান্য হেলে রয়েছে, টিল্ট হয়ে রয়েছে। এবার এত দামি একটা জিনিস এরকম যদি হয়, অ্যাপেলের তরফ থেকে প্রোডাকশন কোয়ালিটি যদি এরকমভাবে মেনটেন না করতে পারে, সেটা দেখলে সত্যিই দুঃখ লাগে। যারা আইম্যাক কেনেন তারা এই ব্যাপারগুলোতে কতটা শক পাবেন সেটা আশা করি বুঝতে পারছেন। তো এই খবরটা আমার খুব মজাদার লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে শেষ খবরে বলবো যে শাওমির তরফ থেকে আরও একটা ফোল্ডিং ফোন এই বছরেই লঞ্চ হবে। একটা তো লঞ্চ হয়েছিল, এর আগে আপনাদের টেক নিউজে বলেছিলাম যে আরও একটা লঞ্চ হবে, এবং সেই ফোল্ডিং ফোনটার ব্যাপারে টুকটাক কিছু লিক আমরা পেয়েছি। আমরা জানতে পাচ্ছি শাওমির সেই ফোল্ডিং ফোনটা এই বছরের লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে কোনো একটা মাসে লঞ্চ হবে, এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, এবং ভিতরে যে ডিসপ্লেটা থাকবে সেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের থাকবে। বাইরে যে ডিসপ্লেটা থাকবে, অর্থাৎ তুলনামূলক ছোট যে ডিসপ্লেটা, সেটা থাকবে 90 হার্টজের। আলটিমেটলি এটার দাম কত হবে আর কি থাকবে এখন অবধি আমরা জানতে পারছি না। তবে হ্যাঁ, শাওমির তরফ থেকে আরেকটা ফোল্ডিং ফোন হয়তো তুলনামূলক কম দামে আমরা এই বছরই দেখতে পাবো। তো আজকের টেক নিউজ যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে থাকুন, আর গতকালের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই সেটা দেখে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।